নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। একটা মিষ্টি মিষ্টি সকাল নিয়ে আবার আজকে চলে এলাম তোমাদের কাছে। তারপর বলো, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আর মেয়ের তো পরীক্ষা চলছে, আজকেও আছে পরীক্ষা। তো এখন কটা বাজে বলবো? এখনও 8টা বাজেনি। মেয়ের বাবা চলে গেছে অফিসে, আর আজকে লাঞ্চ নিয়ে গেছে, টিফিন নিয়ে গেছে। সুতরাং আমার সকাল সকাল আজকে রান্নাবান্না সব হয়ে গেছে। আর মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে, ওকে নিয়ে যাচ্ছি কটা দিন আমি, তো ওর সাথে আমিও বেরোবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। রান্নাটা তো হয়ে গেছে, এবার একটু রান্নাঘর পরিষ্কার করব। মা এখনও ওঠেনি, আয়া দিদি আসবে, মায়ের আয়া দিদি এসে মাকে ডাকবে, তারপরে মা উঠুক, ওদের দুজনের চাটা করে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, ঘরটা মুছে নেবো, ব্যাস। তারপর স্নান করে মেয়ের সাথে যথারীতি বেরিয়ে পড়বো। তারপর ওকে দিয়ে আমি চলে আসব। একটু হাওয়া দিচ্ছে তো, দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, হাওয়া দিচ্ছে তো, মিষ্টি মিষ্টি রোদটা খুব ভাল লাগছে। অল্প অল্প ঠান্ডাও পড়েছে। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো এই কদিন ধরে মেয়েকে দিতে চাই, আর ফেরার পথে সোদপুরে নামি। তো আমাদের সোদপুরটাই হচ্ছে আমাদের মার্কেট, তো সোদপুর থেকেই ফুলগুলো সব নিয়ে আসি। দেখো, এই হচ্ছে আমার ছাদ বাগান। এই গাছটা আমার ভীষণ ভালো লাগে, দেখো কি সুন্দর ঝুড়ি 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 হয়ে নেমেছে। এটা আমাদের দোতলার ব্যালকনিতে ঝুলিয়ে রাখলে খুব ভালো লাগবে। এইটা কি গাঁদা আমি জানি না, আদৌ এটা গাঁদা ফুল কিনা জানি না, কিন্তু পাতাগুলো দেখে মনে হচ্ছে গাঁদা ফুল গাছই কোনো এক ধরনের হবে। গাঁদা, এটা খুব সুন্দর। এটার ফুলটা কি সুন্দর কালারটা দেখো। এটা তো অরেঞ্জ, এটা ইয়েলো। এই ডালটা কিরম ভেঙে পড়েছে। এইটা কি গাঁদা জানি না, এটার কোনো ফুল ছিল না। যে দোকানদার সে বললো খুব ভালো বড় বড় থোকা ফুল হয় নাকি। এটা তো সাদা গাঁদা। এই গাছটার নামটা না ঠিক মনে থাকে না। এটা আমাদের এই পাশের বাড়ির বৌদি আমাকে দিয়েছিল। দুটো গাছ আছে এখানে, একসাথে দিয়ে দিয়েছি পুঁতে। এইটা তো আমার গত বছরের গাঁদা ফুল গাছ। কীরকম লম্বা ডাঁটি বেয়ে হয়েছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো, এই দেখো, আমি এখানে ধনের বীজ ভিজিয়ে মানে ছড়িয়ে দিয়েছিলাম ধনেপাতা গাছ করব বলি। কি সুন্দর গাছ উঠেছে দেখো, ছোট্ট ছোট্ট গাছ। নিজের হাতে যখন কোনো বীজ টিজ পোতা হয় বা ছোট্ট চারা পোতা হয়, তারপর সেখান থেকে যখন গাছ ওঠে, কি ভালো লাগে না দেখতে। বেশ কয়েকদিন পর এখানে বেশ ধনেপাতায় ভরে যাবে। আর এইখানে এগুলো কি বীজ জানি না, এইখানটা আর এই টপটায় আমাদের আয়া দিদি এনে পুঁতেছে। ওহো, এটা বোধহয় কুমড়োর বীজ এইগুলো, আর এটা হচ্ছে আকন্দ ফুলের বীজ। এই গোলাপ গাছটা আদৌ লাগবে কিনা কে জানে। গোলাপটাও কিনে এনেছি, কিন্তু কিরম নেতিয়ে পড়েছে। আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছ। এটা আমাদের পাশের বাড়ি জেঠিমা দিয়েছিলেন, কিন্তু গাছটার পাতাগুলো কি ছোট্ট ছোট্ট হয়। ফুলটা বেশ, দুটো ফুল হয়েছিল এত বড় বড়, থোকা না, মানে পাপড়িগুলো সিঙ্গেল সিঙ্গেল। আর এইটা পাতাগুলো কি ছোট্ট ছোট্ট হচ্ছে। একটা ছোট টবেই ছিল, আমি ভাবলাম বোধহয় বাড়তে পারছে না বলে এরকম হচ্ছে। তো কালকে এই টবটা আর ওদিকে ওই একটা টব, গোলাপ গাছের টবটা, এই টব দুটো নিয়ে এসে পুঁতেছি। দেখি এখন বড় জায়গা পেলে ঠিকঠাক হয় কিনা। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালের দিকটা। চলো নিচে যাই।
মেয়ে বেরোবে, তারা আছে। মেয়ে বেরোবে, মেয়ের সাথে তো মাও বেরোবে না, মানে আমিও তো বেরোবো না। সুতরাং মেয়েকে রেডি করা, নিজে রেডি হওয়া, ঝড়ের গতিতে এখন কাজ করতে হবে। রান্নাটা হয়ে গেছে, এটাই অনেকটা বড় একটা কাজ। চলো নিচে যাই। 10টা বেজে গেছে, আর মা আর মেয়ে দুজনে মিলে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। আর কাজকর্ম তো সব সেরে এসেছি, একেবারে স্নানটাও সেরে এলাম। এই শীতকালে না বেলার দিকে স্নান করতে আমার বড় আলস্যতা লাগে। কিন্তু আমি এমন নয় যে শীতকালে এক একদিন স্নান করে না অনেকে, তো আমি এরকমটা করি না। আমি শীতকালে রোজই স্নান করি, কিন্তু একটু আলস্য লাগে, তাই স্নানটা সেরে গেলাম। বাড়ি এসে আর কোনো কাজ থাকবে না। মেয়েকে স্কুলে দিয়ে এবার আমি ফিরছি, আর এখান থেকে বাস ধরবো। বেশিক্ষণ দাঁড়াতে হলো না, তাড়াতাড়ি বাস পেয়ে গেলাম, আর বসার জায়গাও পেয়ে গেছি। চলে এলাম একেবারে রাত্রিবেলা। দুপুরে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। বিকালে আবার টিউশন ছিল, টিউশন করে উঠে একটু মেয়ের কাছে বসলাম। আর এখন এখানে এসেছি রাতে রান্না করতে। আজকে তো শনিবার, নিরামিষ, তো ঘুগনি আর পরোটা। নিরামিষেই করলাম ঘুগনিটা, একটু বেশি করেই করেছি, একেবারে কালকে সকালের জলখাবারেও হয়ে যাবে। আর উপরে একটু দেখো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার একটা সুন্দর আলাদা গন্ধ ছাড়ে বেশ। আর আমি চিরকাল ভাজা মশলা করে রাখি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখি। আবার মাঝে মাঝে ওর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিই, টেস্টটা আরও বাড়ে। তো সেই ভাজা মশলাই দেবো এর উপরে একটু ছড়িয়ে। এই দেখো আমি এই শিশিতে একটু একটু করে ভাজা মশলা করে রাখি, যে কোনো নিরামিষ তরকারিতে একটু ছড়িয়ে দিলে না বেশ সুন্দর গন্ধ ছাড়ে। আর এই মশলাটা দিয়ে না একটু চাপা দিয়ে রাখতে হয়, কারণ না হলে গন্ধটা বেরিয়ে যাবে। মেয়েকে একটু গরম গরম ঘুগনি টেস্ট করতে দিয়েছি। কিরে কেমন হয়েছে? তবু আজকে নিরামিষেই করেছি, যেহেতু শনিবার আমাদের নিরামিষ। আর এদিকে দেখো বাজার এসে গেছে, বাজারপত্র এখনও ঢালা হয়নি। তন্নির বাবা এই সপ্তাহে শনিবার রাত্রেই বাজার করে দিয়েছে। শনিবার রাত্রে বাজার করলে খুবই সুবিধা হয়, কারণ আমি রাত্রে একটু গুছিয়ে রাখতে পারি, রবিবার সকালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এখানে একটু আটা মাখা আছে, মেয়ে বলছে ঘুগনি দিয়ে একটু পরোটা খাবে, তো আমার আর মেয়ের পরোটা করে নিই, আর ওর বাবার তো ভাত বসিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।